নতুন করে কিছু বলবার নেই, আপনাদের কাছে শুধু একটি আবেদন করেছিলাম, যশোরের ঘূর্ণিঝড় হয় না, যশোরের জলোচ্ছ্বাস হয় না, যশোরের টর্নেডো হয় না, হয়তো বা কাল বৈশাখী হবে, হয়তো ভারী বৃষ্টি হবে, কিন্তু পারবো না কি একটি দিন মায়ের মূর্তির দাবিতে এই কারণে আমাদের উপস্থিত হবে। আপনারা আমাদের মায়ের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে মায়ের মূর্তির শপথ দিয়ে আপনারা আজ এখানে উপস্থিত হয়েছেন। আমি মনে করি এটি বার্তা শাসক দলের প্রতি, এটি বার্তা জাতীয় আন্তর্জাতিক শক্তির প্রতি। এই বার্তা শুধু আর যশোরবাসী দিচ্ছে তাই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 14টি সাংগঠনিক ইউনিট, খুলনা বিভাগের 11টি সাংগঠনিক ইউনিট এই বিরূপ আলো উপেক্ষা করে একই বার্তা দিয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর শুধু বিএনপির দাবি নয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আজ বাংলাদেশের 18 কোটি জনতার প্রাণের দাবি। প্রিয় সহযোগিতাবৃন্দ, আমরা জানি, আমরা বারংবার বলেছি, বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা চায়, বাংলাদেশের জনগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়, কারণ তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পেতে চায়, কারণ তারা তাদের মানবাধিকার ফেরত পেতে চায়, কারণ তারা তাদের কথা বলবার স্বাধীনতা ফেরত পেতে চায়, কারণ তারা তাদের ভোটাধিকার ফেরত পেতে চায়, কারণ তারা যেই স্বাধীনতার সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে, যেই স্বাধীনতা অর্জিত হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের জীবনের ত্যাগের বিনিময়ে সেই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাই তারা বেগম খালেদা জিয়াকে মুক্ত দেখতে চায়। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি, ওরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চায়, কারণ তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে দিতে চায়। যতদিন এই ৫৫,৫৯৯ বর্গ মাইলে পদ্মা যমুনা ব্রহ্মপুত্রের নদী পানি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পৌঁছাবে, ততদিন এই বাংলাদেশের জনগণ এই দেশি বিদেশি ষড়যন্ত্রকে কোনোদিনই সত্য হতে দেবে না। আমরা আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করবো, আমরা আমাদের প্রার্থনার মাধ্যমে আমাদের নেত্রীকে সুস্থ করে রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিরুদ্ধ হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ।